এক পরিচিত নাম টিটু। তিনি ছিলেন শাহবাগ থানাধীন ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আর যেই মুখ খুলছে তার কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে নানাভাবে। দোকান নিতে লাগে কেমন এখানে? টাকাগুলো নিত কে? এটা টিটু সফল। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করা যুবক রাছেল। তিনি ছিলেন গুলিস্তানের ফুটপাতের একজন ছোট দোকানদার। হাসিনা পতনের ১ মাস না যেতেই তার দোকানে এসে দাবি করা হয় চাঁদা ও জামানত। যারা সঙ্গী ভঙ্গী ছিল সবাই মিলে আমার শাহবাগ থানা টিটুবাই লাগে রাজনীতি করে, টিটুবাই সংগঠন। টিটুর লোকজনের সেই দাবি না মানায় মারধরের শিকার হন রাছেল। পরবর্তীতে গণমাধ্যমে মুখ খুললে হারাতে হয় দোকান, মামলা হয় তার নামে। আমাদের বারবার টাকা নিতে চাইতে, কিন্তু আমি ওই টাকাটা না খোঁজ করার কারণে আমি কইছি না ভাই আমি টাকা পয়সা দিতে পারবো না, আমাদের টাকা পয়সা দেওয়ার মতন কিছু নাই। তো আমার দোকানটা তারা আমারে করতে দেয় না, আমার দোকানটা নিয়ে গেছে, আমার মারধর করছে, আমার নামে একটা মামলা করছে। আমি সেই মামলায় ২২ দিন জেল খাটতেছি। মারধর করার পরে আমি আপনাকে মিডিয়ার সামনে মুখ খুলছি, আর আগে আমি মুখ খুলি নাই। সবকিছু হারিয়ে আজ রিকশা চালাতে বাধ্য হয়েছেন রাছেল। ঘামে ভেজা প্রতিটি প্যাডেল যেন তার নীরব প্রতিবাদের ভাষা। ৩০০ টাকায় সংসার চলে না, তার উপর কাঁধে মামলার বোঝা। অন্যদিকে টিটু আজ হয়ে উঠেছেন প্রভাবশালী বাস মালিক। রাজনীতির ছায়ায় গড়ে তুলেছেন বিশাল সম্পদ, ঘুরে বেড়াচ্ছেন দেশ বিদেশেও।